এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে বসে গেছি বউভাতে যে সমস্ত গিফটগুলো পেয়েছিলাম সেগুলো খোলার জন্য। বিয়ের গিফট যেদিন ওপেন করলাম সেদিন একটা গিফট ওপেন করেছিলাম না, যেটা খুব ভারী ছিল। আজকেও ঠিক তেমনই একটা গিফট ওপেন করব, যেটা ওর বন্ধু বান্ধব মিলে দিয়েছে। খুবই ভারী, একা চাকানো খুবই কষ্টের ব্যাপার। এটা একদম শেষে ওপেন করব, কেমন? প্রথমে তোমাদের দেখাই এই ব্যাগটা। এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা দিয়েছে আমার এক পছন্দের মানুষ, সীমাদি। বিয়ের দিন ছাদে হলুদ ওঠার সময় যে শাঁখ বাজাচ্ছিল, মনে আছে? ও খুবই ভালো। আমার যেবারে রেজিস্ট্রি হয় সেদিন কিন্তু ও ছিল, আর আমাকে খালি সাহস জোগাচ্ছিল যে তুমি যেটা করছো সেটা কিছু ভুল করছো না। অনেক অনেক থ্যাংক ইউ এইভাবে পাশে থাকার জন্য। আজকের প্রথম কড়াই ওপেন করলাম। আজকে গুনবো কটা হয়। বিয়ের দিন তো 4টে হয়েছিল। এই বাটিগুলো কিন্তু বেশ ভালোই। এই প্রজাপতিটা কি সুন্দর হয়েছে। কে যে দিয়েছে, ওর নামটা যদি লিখতে খুব ভালো হতো। আমার খুব পছন্দ হয়েছে এটা। দেওয়ালে ঝোলালে কিন্তু দারুণ লাগবে। ঘর সাজানো জিনিস তো আমার দারুণ লাগে। এই সামনের যে হস্তশিল্পের মেলা আসছে, ভাবছি এবারে জমিয়ে কিছু কিনবো। তবে দামটা অনেক বেশি হয়, খুব বার্গেনিং করতে হয়। একবার কলেজ থেকে বন্ধু বান্ধবীরা মিলে গেছিলাম, ওফ, চোখ ধাঁধানোর জিনিসপত্র দেখেছিলাম। তার কিছু কিছু ছবি তোমরা আমার ইনস্টাতে পেতে পারো। তখন তো আমি আর এইভাবে ভিডিও করতাম না, তাহলে হয়তো অনেক কিছু তুলে রাখতে পারতাম। তবে কিছু কিছু ক্লিপ আমি ওই ইনস্টাগ্রামে আপলোড করেছিলাম সেই সময়। এবারে যে গিফটটা ওপেন করছি, এটা দিয়েছেন আমার এক স্কুলের ম্যাডাম, শম্পা ম্যাম। অনেক অনেক থ্যাংক ইউ ম্যাম, আপনি যে এলেন এটাই আমাদের কাছে বিশাল বিশাল পাওয়া। আমি শিওর এতে কড়াই আছে। এতগুলো কড়াই পাচ্ছি, এবারে দেখছি ভালো করে রান্না করতেই হবে। ননস্টিকের কড়াই কিন্তু খুব ভালো। আমি কয়েকদিন বেশ রান্না করেছিলাম, কম তেলে খুব ভালো রান্না করা যায়। আচ্ছা, আজকে গিফট খুলতে খুলতে তোমাদেরকে একটা গল্প বলি। সেটা হচ্ছে, আমাদের বিয়ের আগে তোমাদেরকে আমি বলেছিলাম না যে আমাদের রিলেশন কিন্তু অনেক দিনের। তাই আগে তো এই ফোনের ব্যাপারটা এতটাও ছিল না। তখন অনেকটা ছিল চিঠি আদান প্রদানের ওপর। বেশিরভাগ চিঠিটা ওই লিখতো, আমি লিখতাম কিন্তু অতটাও না। মানে অতটা ভালো লেখনী আমার নয়, আমি অতটা কমফোর্টেবলি লিখতে পারি না। কিন্তু ও খুব সুন্দর বেশ সাজিয়ে গুছিয়ে চিঠিগুলো লিখতো। আর ওর ওই একটা একটা চিঠি আমি বহুত বার করে পড়তাম। যাই হোক, সেই চিঠিগুলো আমি বাড়িতে কোথায় রাখবো সেই একটা ভয়, ওই জন্য ওকে আমি আবার রিটার্ন করে দিতাম। সেই চিঠিগুলো আর ওকে চিঠি, তারপরে অনেক গিফট যা দিয়েছিলাম, ও মোটামুটি সব কী করেছে, ওর এই যে একটা আলমারি আছে রুমে, ওই আলমারির একটা ড্রয়ারে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। আমি ভেবেছিলাম ওগুলো সব ও হারিয়ে ফেলেছে, কিন্তু ঠিক তার উল্টোটা হয়েছে। বিয়ের পরে এই সমস্ত জামা কাপড় গোছানোর জন্য আমি যখন আলমারিটা গোছাচ্ছি, সত্যি বলছি, যখন আমি ওই ড্রয়ারটা খুললাম আর সেখানে ওর কিছু চিঠি, তারপরে আমার কিছু লেখা চিঠি যখন দেখলাম, কি যে ভালো লাগছিল। সেই স্কুল লাইফটা যেন ফিরে পাচ্ছিলাম। এক বিভৎস, এক অন্যরকম অনুভূতি। আমি তো প্রত্যেক দিন শর্টস বানাই, মিনি ভ্লগ। তো ওখানে আমি কোনো একদিন তোমাদের সঙ্গে ওই ড্রয়ারটা সবটা শেয়ার করব। তোমরা বৌভাতের দিন দেখেছো, এই ফটো ফ্রেমটা দিয়েছে ওর বন্ধু শঙ্কর দা আর কয়েকজন মিলে। খুব সুন্দর হয়েছে, এটা প্রি ওয়েডিং এর ছবি। এটা এবারে যেটা দেখছো, এটা হচ্ছে দিয়েছে লিমা আর বিশ্বজিৎ দা। ভারী সুন্দর হয়েছে, প্রচুর গিফট। এতক্ষণ যে গিফটগুলো সাজিয়েছিলাম সব শেষ, আবার খাটে গিফটগুলো সাজাই, তারপরে আসছি। শুধু গিফট খোলা নয় গো, কষ্টের ব্যাপার। তবে আগের দিন, মানে বিয়ের গিফট যেদিন আনবক্স করলাম, ওই দিন একটু বেশিই কষ্ট হয়েছিল। কারণ সমস্ত ভিডিওটা ও হাতে ধরে ধরে, মানে ফোনটা হাতে ধরে ধরে ভিডিও করেছে। আজকে কি করা হয়েছে, আমার সামনে একটা স্ট্যান্ড দিয়ে ওটাকে ফিক্সড করে দেওয়া হয়েছে, ব্যাস নিশ্চিন্ত। কাঁচের বাটিগুলো কিন্তু বেশ ভালো, অনেকগুলো পেলাম। এরকমই একটা কিছুক্ষণ আগে ওপেন করলাম, তাই এটা আর ওপেন করছি না। এই যে গিফটটা দেখছো, সব থেকে ভারী। কখন যে ওপেন করব এটাকে, খালি তাই ভাবছি। আর কয়েকটা মাত্র গিফট আছে, চলো ওগুলো আগে ওপেন করে নিই। টাইটানের দুটো ঘড়ি পেয়েছি,
কে দিয়েছে জানি না, তবে খুব সুন্দর হয়েছে। দুটো ঘড়ি, মানে যেটাকে বলে কাপল ওয়াচ, বেশ কোথাও গেলে দুজনে মিলে ম্যাচ করে পরে যাবো। এটাতে একটা কড়াই আছে, তাই আর বেশি খুললাম না, উপর থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ওই কাপ আর প্লেট একসঙ্গে। শেলিকরের এই গিফটটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলবো, আমি ভুলেই গেলাম। তোমরা তো জানোই আমি প্রত্যেক দিন শর্টস দিই, কয়েকদিন আমি টানা দিতে পারিনি, কারণ আমরা তখন ছিলাম মেঘালয়ে। ওখানকার নেটওয়ার্ক কানেকশান কি বলবো, জিওর নেটওয়ার্ক এত খারাপ, আমি কোথাও থেকে ভিডিও রেডি, অথচ আমি আপলোড করতে পারছি না। কি দুঃখের বিষয়, সে আর কি বলবো তোমাদের। তবে সত্যি বলতে কি, দুজনে খুব মজা করেছি, মানে প্রচণ্ড। মেঘালয়ের অলিতে গলিতে দুজনে মিলে সত্যি খুব এনজয় করেছি। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, তবে একটু লেট হবে। তবে হ্যাঁ, এর পরের যে লং ভিডিওটা আসবে ওটা মেঘালয়েরই, আর ছবিগুলো আমি এক এক করে ইনস্টাতে দেব। এবারে যে গিফটটা খুলবো সেটা একটা স্পেশাল মানুষের কাছ থেকে, মেদিনীপুরের রিয়া মাইতি, আমার একজন সাবস্ক্রাইবার। ও এসেছিল আর ওর বোন এসেছিল, প্রিয়া। এটা খুব সুন্দর হয়েছে। শুধু এটাই নয়, ও আমাকে আমার বিয়ের গাছকৌটো, তারপরে কুলা, সব কিছু ডিজাইন করে দিয়েছে। অনেক ভালোবাসা নিও রিয়া, তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো এ আমি কখনো ভাবিনি। সবটাই যেন স্বপ্নের মতো। বাহ, এটা দারুণ হয়েছে। এগুলো কিন্তু সব কাঁচের। আচ্ছা, আমরা যেদিন মেঘালয় থেকে ফিরছিলাম, স্টেশনে বসে তোমাদেরকে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, যেদিন ওই খুব ঝড় হলো আমাদের এদিকটা, সুন্দরবন এলাকায়। তোমাদের কারুর খুব বেশি ক্ষতি হয়নি তো? আমাদের এ বাড়ি, মানে শ্বশুর বাড়িতে খুব একটা কিছু ক্ষতি হয়নি, তবে আমাদের ও বাড়ি, ভাইয়ের যে রুমটা আছে না, তার পেছনে একটা বেল গাছ ছিল, তোমাদের কতটা মনে আছে জানি না। ওই বেল গাছটা নাকি ভেঙে গেছে। আগের বছর ওই বেল গাছটায় প্রচুর বেল হয়েছিল, টক বেল যেটা। কয়েকদিন যা গরম পড়া পড়েছিল, এই ঝড়টা তো হওয়ারই ছিল। তবে এই ক্ষতিগুলো সত্যি মানা যায় না। গিফট ওপেনের কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমি রিপিটেডলি একই গিফট কতগুলো পেয়েছি আমি সেটা কিন্তু মেনশন করে দিলাম। তোমরা তোমাদের বিয়ের গিফটে কোনটা রিপিটেডলি পেয়েছিলে আমাকে কমেন্টে জানিও। এই তিনটেতেই আমার মনে হচ্ছে কড়াই আছে। আমি না বেশ অনেকগুলো শাড়ি, তারপরে গয়না তো পেয়েছি, সেগুলো আর এই ভিডিওতে দেখালাম না। তবে হাতের কাছে একটা কানের আছে আর একটা গলার আছে, ওইটা ভাবছি দেখাবো তোমাদের এই ভিডিও শেষে। তবে তার আগে তোমাদের যে গিফটটার কথা বলেছিলাম যে খুব ভারী, একা চাকানো, খুব কষ্টের, এটা আগে ওপেন করি চলো। আরে বাবা, আমি তো ভাবলাম ডিনার সেটের বক্সের ভিতরে অন্য কিছু আছে। এগুলো প্রচন্ড ভারী, বাপরে, টোটাল একটা ডিনার সেট। দাঁড়াও, সবগুলো ওপেন করে তোমাদের দেখাচ্ছি। এবারে দেখাবো তোমাদের গয়নাগুলো, যেগুলো তোমাদেরকে বললাম। এই কম্বোটা, মানে কানের গলার এই কম্বোটা দিয়েছে হচ্ছে অনির্বাণদা, পার্লের। খুব সুন্দর হয়েছে এটা।
এটা দিয়েছে তন্নিষ্ঠা, সুরজিৎ, অনিক আর প্রীতম দা। খুব সুন্দর হয়েছে ঘড়িটা। তন্নিষ্ঠা ওরা সবাই মিলে আমাকে খুব যত্ন করে আইবুড়ো ভাত খাইয়েছিল। তোদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার কাছে একদমই অন্য রকম রে। এই উপহারটা আমাদের স্কুলের স্যারেরা মিলে দিয়েছেন। সব কিছু ম্যানেজ করে যে ওনারা আমাদের এই অনুষ্ঠানে এসেছিলেন, এটাই আমাদের কাছে অনেক। এটা কানে পড়লে দারুণ লাগবে, খুব সুন্দর হয়েছে। এই গিফট নিয়ে এক কাণ্ড হয়ে গেছে। ওর বন্ধু মধুসূদন দা এই ইন্ডাকশনটা দিয়েছে। এটা কিছুতেই আমরা খুঁজে পাচ্ছিলাম না, এই খাটের নিচের বক্সে ঢোকানো ছিল। আবার সব তুলে আবার খুঁজতে দেখলাম এটা পেলাম শেষে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। যাই হোক, চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল শর্টসে।